আজকে তোমার অঙ্ক শুরু করা জ্যামিতি শুরু করার আগে ত্রিভুজের মধ্যমাটা কাকে বলে আমরা একটু আলোচনা করে। মধ্য থেকে মধ্যমা, মধ্য থেকে মধ্যমা কথাটা মনে রাখবা। যেমন সংজ্ঞাটা এরকম দেওয়া যেতে পারে: ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু তার বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখা ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। চিত্রটা আঁকতে ক্লিয়ার হবে, তাছাড়া ক্লিয়ার হবে না। এই দেখো একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ। এখানে তিনটা বাহু আছে, এ বি, বিসি আর এসি। আমি একটা বাহুর মধ্যবিন্দু নিলাম, বিসি বাহুর মধ্যবিন্দু নিলাম। এই দেখো, একটা বিসি বাহুর মধ্যবিন্দু দিলাম। এই মধ্যবিন্দুটার নাম দিলাম এফ। এর বিপরীত শীর্ষ, এফ এর বিপরীত শীর্ষ কোনটা? এই এফ বিন্দুটা বিপরীত দিকে আছে, এই এফ বিন্দুটা বিপরীত দিকে আছে। এ এর সাথে এফ যদি যোগ করা হয়, এর সাথে এফ যদি যোগ করা হয়, যে রেখাটা পাওয়া গেল এইটাকে বলা হয় মধ্যমা। অর্থাৎ যে কোনো বিসি রেখার মধ্যবিন্দুর সাথে শীর্ষবিন্দু যদি যোগ করলাম, পাইলাম একটা মধ্যমা। এখন যদি আমি এটা না করে যদি আমরা তোমার এইখানে একটা মধ্যবিন্দু নিই, এইখানে এই এসি রেখার মধ্যবিন্দু নিয়ে এই এই বরাবর যদি যোগ করি, এটা একটা মধ্যমা পাওয়া যেতে পারে। আবার যদি আমরা এই এইখানে যদি মধ্যবিন্দুটা নিই, এই যে তোমার সবুজ কালি দিয়ে যোগ করলাম যে রেখাটা, এটা একটা মধ্যমা। তার মানে যে কোনো তিনটা রেখা যে কোনোটা শীর্ষবিন্দুর সাথে আমি যদি বিপরীত শীর্ষবিন্দুটা যোগ করে একটা মধ্যমা পাওয়া যায়। তাহলে খেয়াল রাখতে হবে যে একটা ত্রিভুজে কয়টা মধ্যমা থাকবে। তিনটা, যেহেতু তিনটা বাহু থাকে, অবশ্যই তিনটা মধ্যমা থাকবে, মনে রাখবে। হ্যাঁ, চিত্রে এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু এফ, এফ যোগ করা হলো, তাহলে এফ হবে একটি মধ্যমা। একটা ত্রিভুজে তিনটা মধ্যমা থাকে, আমি তোমাকে দেখাইছি তিনটা মধ্যমা থাকে, কিছুক্ষণ আগে দেখালাম বলতে তিনটা মধ্যমা কিভাবে আসে। এখন একটি মধ্যমা ত্রিভুজটিকে দুইটি সমানভাবে বিভক্ত করে। আমার দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর বিভক্ত, দুইটা ত্রিভুজে বিভক্ত করবে। এই দেখো দুইটা, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের যে জায়গাটা আছে, মানে ক্ষেত্রফল যেটা আছে, সেটা পরস্পর সমান হবে। তাহলে কি দাঁড়াইলো? তোমার মধ্যমা কাকে বলা হয়? যে কোনো বাহুর মধ্যবিন্দু বিপরীত শীর্ষ সংযোগ রেখাটাই হলো মধ্যমা। তিনটা মধ্যমা থাকবে। আর মধ্যমা ত্রিভুজটাকে কি করে? দুইটা ত্রিভুজে বিভক্ত করে। আর দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এই মধ্যমার ভিত্তি করে আমি একটা এক্সট্রা করাবো, 10 নম্বর প্রশ্নটা খেয়াল রাখবে। বইয়ের সাথে হয়তো অনেক সময় মিল থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মূল প্রশ্নটা দেখবে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। গতকালকে যে ক্লাসটা নিয়েছিলাম ওখানে কিন্তু আমি একই কথা বলছিলাম। সমবাহু, সমবাহু মানে একটা ত্রিভুজের 6টা অঙ্গ থাকে, তিনটা বাহু, তিনটা কোণ, সবগুলো জিনিসই সমান, সবগুলো বাহু সমান, সবগুলো কোণ সমান। আরো বৈশিষ্ট্য বলছিলাম যে প্রতিটা কোণ 60 ডিগ্রি। তো আমাদের আজকের বিষয় হলো যে তিনটা মধ্যমা সমান। যেমন একটা চিত্র আঁকলাম এখানে, এবিসি একটা ত্রিভুজ নিলাম, পাশে দেখো এই ত্রিভুজের তোমার তিনটা মধ্যমা দেওয়া থাকবে। এই যেমন একটা মধ্যমা, এবি রেখার মধ্যবিন্দু ই এবং এস সি যোগ করে একটা মধ্যমা পাইলাম। আবার বিসি রেখার মধ্যবিন্দু এফ, এফ যোগ করার পর একটা রেখা পাইলাম এফ, এটা একটা মধ্যমা। আর এসি রেখার মধ্যবিন্দু নিলাম
ডি, বি আর ডি যোগ করলাম, এটা একটা মধ্যমা। মনে রাখতে হবে তিনটা মধ্যমা একটা বিন্দু দিয়ে যায়। এখন একটা বিন্দুতে সেট করছো, মাঝখানে যে বিন্দু, এটাকে বলা হয় সমবিন্দু। এই একটা বিন্দু দিয়ে সবসময় যেন যাবে, এটাকে বলা হয় সমবিন্দু। এই যে তোমার নীল কালে তিনটা যে মধ্যমা দেওয়া আছে, একটা এ এফ, একটা সিই, একটা বিডি, এই তিনটা রেখা অর্থাৎ নীল কালে তিনটা রেখাই পরস্পর সমান। আমাদের বিবেচ্য বিষয় হলো এটাই, আমাকে প্রমাণ করতে হবে এটা। গতকাল যেভাবে প্রমাণ করছি ঠিক একই রকম আজকে আমরা প্রমাণ করবো। এটা একটা বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমরা এতক্ষণ যে আলোচনা করছি সে আলোচনাগুলো, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে কি এ এফ, এই দেখো এ এফ, তারপর এইগুলো সিই, তারপর হলো কি এগুলো বি, এই তিনটা জিনিস মধ্যমা তিনটে সমান, এটা প্রমাণ করতে হবে। আমি গতকাল যে একটা ক্লাস করেছিলাম সেই ক্লাসটা কিন্তু আমি দেখেছিলাম যে আহ আমরা সর্বসম হওয়ার কতগুলো শর্ত দিয়েছিলাম। গতকালে যে প্রমাণটা করেছিলাম এই প্রমাণটা কিন্তু আজকে আমরা ব্যবহার করি। প্রমাণ, এই দেখো দুটা ত্রিভুজ নিলাম, খেয়াল করে দেখো এখানে অনেকগুলো ত্রিভুজ আছে। আমরা এই অনেকগুলো ত্রিভুজের মধ্যে মাত্র দুটা ত্রিভুজ নিলাম। কোন কোন দুইটা ত্রিভুজ নিলাম আমি একটু দেখাচ্ছি, দেখো তোমার, দেখো আমি গাঢ় দিয়ে দেখালাম। আমি তিনটা দেখাচ্ছিলাম তোমাকে, দেখো আমি দুইটা গাঢ় করে দুইটা ত্রিভুজ দিলাম। একটা হলো এ বি ডি। এ বি ডি হলো যে তোমার তোমার নীল কালার যেটা এবিডি, আর এটা খয়েরি কালারে যেটা আছে সেটা হলো যে এ সি এম। এই দুইটা ত্রিভুজ আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। আমি কিন্তু গাঢ় চিহ্ন দিয়ে তোমাদের দেখাইছি মনোযোগে বোঝানোর জন্য। আমার এই ত্রিভুজটাকে আমি যদি আলাদাভাবে এঁকে দেখাই, দেখো আলাদাভাবে এঁকে আলাদাভাবে নিয়ে নিলাম, এই পাশে আমি নিয়ে নিলাম এ বি ডি আর এ সিই। আলাদা আলাদা করে নেওয়ার কারণে হলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আর ত্রিভুজটা যেহেতু সমবাহু তার সবকিছুই কিন্তু সমান। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, এ বি আর এসি বাহুটা সমান। দেখো সুন্দর করে এখান থেকে ক্লিয়ার বোঝা যাবে। এই দেখো এ বি বাহুটা আর এখানে কোন বাহুটা, এই এসি বাহুটা সমান, কারণ এতে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান। খেয়াল করে দেখো গতকালকে ইসের সাথে মিল আছে, কিন্তু গতকালকে দেখাটা খেয়াল আছে কিনা, এডি বাহুটা অর্ধেক। এই দেখো এডি বাহুটা, এই এডি বাহুটা অর্ধেক গতকালে দেখেছিলাম। আর এই বাহুটা এই অর্ধেক, অর্ধেকও সমান হবে। পুরোটাই যেহেতু সমান তার অর্ধেকও কিন্তু সমান হবে। এডি আর এই অর্ধেক মানে প্রতিটা বাহুর অর্ধেক। এসি বাহুর অর্ধেক হলো এডি আর এবি বাহুর অর্ধেক হলো ই। পুরোটাই সমান, তার অর্ধেক অবশ্যই সমান হবে। খেয়াল করে দেখছো। এরপর দেখো বলছিলাম যে তোমার কোণ, প্রতিটা কোণ তোমরা জানো কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন দেখো এই যে দুইটা ত্রিভুজ দেওয়া আছে, এটা আমি যে নতুন করে দুটো ত্রিভুজ আঁকতেছি, এই যে দুটো ত্রিভুজ দেওয়া আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা কোণ মিল আছে। এই এ কোণটা আছে মিল, এখানে এ কোণটা মিল আছে। এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। এই দুইটা ত্রিভুজের ভিতরে একটা সাধারণ কোণ আছে, এটাকে কমন কোণ বলা হয়। বাংলায় বলা, ইংলিশে বলে কমন, বাংলা বলা সাধারণ। এই দুইটা কোণ সমান। দুইটা বাহুর মাঝখানে যে কোণটা, এটা অন্তর্ভুক্ত কোণ, এ অন্তর্ভুক্ত কোণ, এই দুইটার ভিতরে এটা আছে বিধে একটা বলা অন্তর্ভুক্ত কোণ। তাহলে দেখো আমি গতকালকে যে একটা উপপাদ্য বলছিলাম, প্রথম যে এক্সট্রাটা বলছিলাম যে দুইটা বাহু তার অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা কি হবে, সর্বসম হবে। দুইটা ত্রিভুজ সর্বসম। সর্বসম হওয়া মানে সবকিছুই সমান, যা যা প্রয়োজন সবই সমান। কিন্তু আমার দরকার যেটা সেটা নেব। আমি তো আগেই বলছিলাম আর মধ্যমা তিন, এই বিডি রেখাটা আর এই সি মধ্যমা, এই দুইটা মধ্যমা আমাদের সমান হবে, আমরা সেটাই দেখো, এটাই লিখবো। দুইটা ত্রিভুজ সর্বসম, এই চিহ্নটা হলো সর্বসম চিহ্ন। এটা আগে পরিচিত ছিল, এখন আমরা নতুন করে বললাম। আর আমরা কি ধরবো, এই দুইটা বাহুর সমান। বিডি বাহুটা কি দেখালাম, এখন বিডি বাহুটা আর সি বাহুটা পরস্পর সমান। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এইটুকুই। আশা করি বুঝতে পেরেছো তোমার। এখন দেখো আমাদের নেক্সট পেজটা যাই। এই দুইটা আগে প্রমাণটা লিখলাম এখানে। আমি এই দুইটা ত্রিভুজ যদি নিই, অনেকগুলো ত্রিভুজ আছে, এখন যদি আমরা এ বি এফ নিই, এটা দেখাবো না।
এ বি এফ, এই যে ত্রিভুজটা দেখালাম, এই যে ত্রিভুজটা এ বি এফ। আর কোন ত্রিভুজটা নিচ্ছে এখানে? তোমার বি সি এফ, বি সি ই। আমি একটু সবুজ কালে দেখায় বি সি এ। এই যে দুইটা ত্রিভুজ, এই আগের মতন এই দুইটা ত্রিভুজ একই নিয়মে একই রকম প্রমাণ করা যাচ্ছে। এই যে দুইটা ত্রিভুজের ভিতরে এই দুইটা ত্রিভুজের দুটা মধ্যমা আছে, দেখো। একটা হলো এফ মধ্যমা আর একটা হলো সি মধ্যমা। এই কারণে আমরা বলবো কি একইভাবে প্রমাণ করা যায় এ ই। দেখো এফ, এই মধ্যমাটা আমি দেখাই দিলাম, এটা প্রমাণ দেখানো শুধু এই কথা লাগবে এ এফ, এফ আর দুইটার ভিতরে কি আছে এ সি, এই দুইটা মধ্যমা পরস্পর সমান। তাহলে আবার আরেকটা ত্রিভুজ আছে এ সি এফ আর বি সি ডি, একই জিনিস দিয়ে প্রমাণ করা যায় বিডি সমান এই বিডি, এই বিডি মানে সবগুলা সমান সবগুলা। আর এফ তার মানে কি দাঁড়াইলো, সবগুলা সবগুলা যেমন এ ই সমান এফ সমান দেখো সি, সি আবার বিডি, মানে একটা তিনটা সমীকরণ তিনটাই সমান, অর্থাৎ প্রতিটা বাহু সমান। তাহলে আমরা কি বলতে পারি যে সবগুলা বাহু একে অপরের সমান, অর্থাৎ এফ সি এবং বিডি এগুলো সবগুলো সমান। অর্থাৎ যেহেতু এই তিনটা মধ্যমা, তিনটা মধ্যমা সবগুলা থেকে সমান হয়ে গেল। আমার এইটাই কিন্তু আমার কাছে প্রমাণ প্রমাণ চেয়েছে। একটা জিনিস সবসময় মনে রাখবা, জ্যামিতিটা তোমাদের কাছে কঠিন লাগে, স্বাভাবিক কঠিন লাগার পিছনে অনেকগুলা কারণ আছে।